নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে ইলিশ মাছের মাথার এক অপূর্ব রেসিপি। এতটাই অপূর্ব হয় খেতে, গরম ভাতের সাথে যদি এই রেসিপি বানাও তাহলে আর কোনো কিচ্ছুর দরকার পড়বে না। এই রেসিপি মেখেই পুরো ভাত শেষ করে ফেলা যাবে। আর আমি তোমাদের কথা দিলাম, তোমরা যদি এই রেসিপি একবার বানাও তাহলে বারবার এই রেসিপি বানাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কেটে নিচ্ছি কুমড়ো আর ঝিঙে। তবে ঝিঙের অল্প অল্প খোসা রেখে কেটেছি, কারণ একদম নরম ঝিঙে পুরো খোসা যদি ভালোভাবে পরিষ্কার করে নিই তখন আবার ঝিঙেটা একদম গলে যাবে। এখানে আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি বাড়িতে যা যা সবজি ছিল প্রায় সমস্ত সবজি দিয়েছি। তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়ে নিও। এমনটা না যে এইটা না হলে এই রেসিপিটা ভালো লাগবে না। তবে ঝিঙে বা কুমড়ো, পুঁই শাক, কচু এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইদিকে দেখো, ঝিঙের মুখের দিকের অংশটা কেটে রেখেছিলাম। এটা আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম। অনেক ঝিঙে এমন হয়ে যায় রান্না করার পর কিন্তু একদম তেতো লাগে, সেই রেসিপিটা খাওয়া যায় না। এই রকম আমার সাথে একবার হয়েছিল। তারপর থেকেই আমি ঝিঙের মুখের অংশটা অল্প একটু টেস্ট করে দেখে নিই যে তেতো আছে না মিষ্টি, তারপর রান্নাতে ব্যবহার করি। এখানে দেখো আমি বেশ কিছু সবজি নিয়েছি, যার মধ্যে নিয়েছি কুঁদরি, বেগুন, ঝিঙে, কুমড়ো, অল্প একটু পুঁই শাক আর পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাগুলো একদম দুভাগ করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে কচুও নিয়ে নিয়েছি। এদিকে একটা ইলিশ মাছের মাথা নিয়েছিলাম, কানকোটা বের করে ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মাথাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর মাছের মাথার মধ্যে এই মশলাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর চলো রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রায় 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, আমি আর তেলের ব্যবহার করব না। বেশ অনেকটা পরিমাণে সবজি রয়েছে, এই জন্য কিন্তু এইটুকু তেল দিতেই হবে, নইলে খেতে এতটা ভালো লাগবে না। ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবার দরকার নেই, তখন আবার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছের মাথাটা তুলে রাখলাম, আর এই বেশি করে তেল দিলাম একটাই কারণে, তাহলে এই মাথার খুব ভালোভাবে ফ্লেভারটা তেলের মধ্যে থেকে যাবে আর সবজির মধ্যে সুন্দরভাবে ফ্লেভারটা মিশে যাবে ইলিশ মাছের, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1/2 চামচ 5 ফোড়ন, 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পুরো সবজি একসাথে দিয়ে দিলাম। আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তবে তোমরা যদি সবজি আলাদা করে ভাজতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো শক্ত সবজি সময় নেয় সেদ্ধ হতে, সেগুলো প্রথমে আগে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিও। যেমন আলু, কুঁদরি, কচু, কুমড়ো এগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে একটু লালচে রং ধরিয়ে তারপর যেগুলো থেকে জল ছাড়ে, যেমন পুঁই শাক বা ঝিঙে, এগুলোকে তারপর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নিতে পারো, তাহলেও হবে। এখানে আমি সমস্ত সবজি একসাথে দিয়ে মিশিয়েই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব, আর সবজির জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে চলো আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ রাই সর্ষে। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সবজির ব্যবহার করেছি, সেই বুঝে কিন্তু মশলা দিচ্ছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি। এরপর এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। তবে এখানে অনেকে সবজির মধ্যে আদাটা পছন্দ করে না,
যারা করো না তারা বাদ দিয়ে দিও। তবে আমার মনে হয় এর সাথে অল্প একটু আদা বাটা দিলে আদা বাটার স্মেলটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো যায়, এই জন্যই দিয়েছি। এইদিকে সবজির থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এই সবজিটা ভাজা হতে বা সেদ্ধ হতে হতেই হলুদের গুঁড়োরও কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে যাবে। রেসিপিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, এই জন্যই তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটাই বেটে নিও। কাঁচা লঙ্কার ফ্লেভারটা রেসিপিটার সাথে বেশ ভালো যায়। রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও বেশ ভালো লাগবে। বেশ অনেকটা পরিমাণে দেখো জলটা ছেড়ে এসেছে, সবজিটাও অনেকটা কমে গেছে। তোমাদের আমি একটা সবজি চেপে দেখিয়ে দিলাম, দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ দেখো এখনও জল থেকে গেছে। রেসিপিটার মধ্যে কিন্তু জলের ব্যবহার করার দরকার নেই, সবজির জলেতেই রান্না হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে আর ঢাকা চাপা না দিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। সবজির জল যাতে একটুখানিও না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। টমেটো একটা চেপে দেখিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। সবজির জল যদি রান্নার মধ্যে থেকে যায় তখন কিন্তু সবজিরও একটা কাঁচা গন্ধ থেকে যায়। জলটা ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট আর ভেজে রাখা মাছের মাথা। সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মাছের মাথাগুলো একটু খুন্তিতে করে ভেঙে নিতে হবে, তাহলে রান্নাটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি ইলিশ মাছের মাথার ব্যবহার করেছি, তবে হাতের কাছে তো সবসময় ইলিশ মাছের মাথা থাকে না। সেই ক্ষেত্রে চাইলে কিন্তু তোমরা যে কোনো মাছের মাথা বা মাছের তেল দিয়েও রেসিপিটা বানাতে পারো। সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ইলিশ মাছের মাথাগুলো একটু খুন্তিতে করে চেপে চেপে ভেঙে নিলাম। সামান্য একটু জল দিয়েছিলাম মশলাটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো। আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, তার কারণ সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে, ইলিশ মাছের মাথার আর তার সাথে যে একটা আদার গন্ধ, বেশ ভালো লাগে। কিন্তু একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় মশলাটা। 3-4 মিনিট পরে দেখো তোমাদের দেখিয়ে দিই, একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা আমি একটু শুকনো শুকনো করে বানালাম, তবে তোমরা যদি একটু মাখো মাখো রাখতে চাও তাহলে অল্প একটু জল দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এই রেসিপির শেষে আমি আর অন্য কোনো কিচ্ছুর ব্যবহার করব না, তার কারণে ইলিশ মাছের মাথারই একটা সুন্দর গন্ধ আছে। তোমরা চাইলে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, কোনো অসুবিধে নেই। বা ধরো যারা ধনেপাতা কুচি পছন্দ করো চাইলে দিতে পারো, তবে আমার মনে হয় আর তেমন কিচ্ছুর দরকার পড়বে না। ইলিশ মাছের এই গন্ধটাই কিন্তু দারুণ লাগে রেসিপিটার সাথে। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু বাড়ির প্রত্যেকে চেটে পুটে খাবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।